আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 9-এর নবম শ্রেণী বহুপদী সংখ্যামালা সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা জানবো বহুপদী সংখ্যামালা কি, সেই সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। বহুপদী সংখ্যামালার সঙ্গে আমরা পরিচিত অনেকদিন আগে, কিন্তু আমরা জানি না বহুপদী সংখ্যামালা বলে। প্রথম কাজ, বহুপদী সংখ্যামালা সংজ্ঞা আমাকে জানতে হবে, বা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল জিনিসটা কি। যেসব সংখ্যামালার চলরাশি সূচক বা ঘাত অখণ্ড সংখ্যা তাদেরকে আমরা বহুপদী সংখ্যামালা বলি। কি বললাম? যেসব সংখ্যামালার চলরাশি সূচক বা ঘাত অখণ্ড সংখ্যা তাদেরকে আমরা কি বলবো? বহুপদী সংখ্যামালা। এবার আমরা ক্লাস 9-এ ফার্স্ট চ্যাপ্টারে জেনেছি, বা ক্লাস 8-এও জেনেছি আমরা অখণ্ড সংখ্যা সম্পর্কে জানি। অখণ্ড সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলবো? 0 থেকে স্টার্ট হবে। কত থেকে স্টার্ট হবে? অখণ্ড সংখ্যা 0 থেকে স্টার্ট, 0, 1, 2, 3, 4 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এইসব সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে বহুপদী সংখ্যামালার যে সূচক, যে চলরাশিতে থাকবে তার সূচক বা ঘাত 0 থেকে স্টার্ট হবে এবং 1, 2, 3 যত দূর যেতে পারে ইনফিনিটি পর্যন্ত যে ঘাতগুলো হবে সেগুলোকে আমরা কি বলবো? বহুপদী সংখ্যামালা। এবার মনে করো x² প্লাস 5x প্লাস 7। তাহলে এখানে এই বহুপদী সংখ্যামালায় আমাকে দেখতে হবে প্রথমে চলরাশি কি আছে। এই বহুপদী সংখ্যামালায় চলরাশি হচ্ছে কি? x। এখানে চলরাশি ঘাত বা মাত্রা বা পাওয়ার আমাকে দেখতে হবে, বা সূচক দেখতে হবে। সূচক এখানে চলরাশি সূচক ফার্স্ট যে চলরাশিটা সেটাতে কত আছে? 1। তারপরে এটাতে কিছু নেই, কত আছে? সরি, ফার্স্ট যেটা আছে সেটা 2, তারপরে যেটা কিছু নেই সেটা কত আছে? 1। তার মানে এখানে আমরা দেখছি যে চলরাশি সূচকগুলো কি? অবশ্যই অখণ্ড সংখ্যা। সেই জন্য এটাকে আমি কি বলতে পারবো? বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বহুপদী সংখ্যামালাটা কি। তো বহুপদী সংখ্যামালা অবশ্যই পাওয়ারগুলো আমাকে দেখতে হবে, চলরাশির পাওয়ার বা সূচকটাকে দেখতে হবে, সবসময় কি হবে? অখণ্ড সংখ্যা হতে হবে। তো আরেকটা জিনিস, অখণ্ড সংখ্যা হতে হবে, তার মানে অবশ্যই যে সংখ্যামালার হচ্ছে চলরাশি সূচকগুলো পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যার মধ্যে আমার ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। সেই জন্য আমি এটা বলতে পারি যে সমস্ত বহুপদী সংখ্যামালার চলরাশি ঘাত বা সূচক পূর্ণ সংখ্যা তাদেরকে আমরা কি বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। বহুপদী সংখ্যামালা হতেও পারে, আবার বহুপদী সংখ্যামালা নাও হতে পারে। এবার আমরা বহুপদী সংখ্যামালার প্রকারভেদ সম্পর্কে জানবো। তো বহুপদী সংখ্যামালায় আমরা প্রথমে একপদী সংখ্যামালা সম্পর্কে জানবো। একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা অবশ্যই বাংলা ভাষা বুঝতে পারছো। একপদী মানে একটাই পদ থাকবে। একপদী সংখ্যামালায় কি? একটাই পদ থাকবে। যেমন এটার উদাহরণ আমরা 5x লিখতে পারি, 7x, 15x², এক্সেট্রা আরো হতে পারে। দ্বিপদী সংখ্যামালার উদাহরণ আমি লিখতে পারি 5x + 2, x² + 2 আরো হতে পারে। ত্রিপদী সংখ্যামালা x² + 5x + 7, x² - x + 1 হতে পারে। এগুলো হচ্ছে কি একপদী সংখ্যামালা দ্বারা আমরা একটা জিনিস দেখছি, একটাই পদ থাকবে এবং অবশ্যই চলরাশি থাকতে হবে, চলরাশি থাকবে।
তো 5x আছে, তাহলে এখানে আমার একটা জিনিস পদ সংখ্যা 1, কিন্তু এই বহুপদী সংখ্যামালার যে 5 এবং x চলরাশি, এখানে কি আছে x, ধ্রুবক সংখ্যা কি আছে 5, এটা তো সেম 7x চলরাশি, x ধ্রুবক কি আছে 7, এখানে চলরাশি কি আছে x, ধ্রুবক আছে 15। নেক্সট যে বহুপদী সংখ্যামালাটা আছে এটাতে কি আছে 5x + 2, তাই তো? তাহলে পদ সংখ্যা কত? অবশ্যই দুটো থাকবে, যেহেতু দ্বিপদী। পদ সংখ্যাগুলো কি কি? একটা 5x, 2, এটাতে পদ সংখ্যা কি কি x², 2। তারপরে নেক্সট যেটা ত্রিপদী সংখ্যামালা, সেটাতে অবশ্যই আমরা দেখছি যে এখানে তিনটে পদ আছে, একটা x², একটা 5x আর একটা কি 7। তো এখানে চলরাশি হিসেবে আমার x কাজ করছে। এবার আমরা বহুপদী সংখ্যামালার কিছু জিনিস, ব্যতিক্রম কিছু জিনিস জানবো। সেটা হলো শূন্য কি বহুপদী সংখ্যামালা? শূন্য কি বহুপদী সংখ্যামালা প্রশ্ন করা হলো তোমাদেরকে, বা তো একটু চিন্তা ভাবনা করবে। শূন্যকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো কারণ শূন্যর সঙ্গে আমি যে কোনো চলরাশি অ্যাড করতে পারবো, যে কোনো চলরাশি। মনে করো 0 × x⁵, এটা ইকুয়াল টু 0, 0 × x⁻10, এটা ইকুয়াল টু 0, 0 × y⁻, মনে করো 12, এটা ইকুয়াল টু 0। তাহলে 0 এর সঙ্গে আমরা যা কিছু গুণ করবো কি হবে? 0 হবে। তাহলে আমি 0 এর সঙ্গে যে কোনো একটা চলরাশি x, y, z যেগুলো গুণ করে নিয়ে বহুপদী সংখ্যামালা আকারে কি প্রকাশ করতে পারবো। সেই জন্য আমাদের কি 0টাও কি হবে? বহুপদী সংখ্যামালা হবে। ঠিক আছে? এবার যেগুলো ধ্রুবক সংখ্যা কি বহুপদী সংখ্যামালা হবে? মনে করো আমি 15 লিখলাম, 17 লিখলাম, এগুলো কি বহুপদী সংখ্যামালা হবে? যেগুলো ধ্রুবক সংখ্যা বহুপদী সংখ্যামালা হবে, কারণ আমি ধ্রুবক সংখ্যাকে আমি চলরাশি আকারে লিখতে পারবো। 15 × x⁻0 লিখতে পারবো, 17 × x⁻0 লিখতে পারবো। মনে করো 30 লিখেছি আমি, 30 × x⁻0 লিখতে পারবো। প্রত্যেকটা আমি কি চলরাশি অ্যাড করে চলরাশির আকারে প্রকাশ করতে পারছি। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে বহুপদী সংখ্যামালার প্রত্যেকটি পদের সঙ্গে অবশ্যই একটা করে চলরাশি থাকবে। x হতে পারে, y হতে পারে, z হতে পারে। চলরাশি না থাকলে সেটাকে আমি বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। এবং এখানে x⁻0 আমি তো বলে দিয়েছি যে বহুপদী সংখ্যামালায় যে চলরাশিটা থাকবে সেটা অবশ্যই কি হতে হবে? অখণ্ড সংখ্যা হতে হবে। 0টা আমাদের কি অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, সেই জন্য এটাও একটা কি হবে? বহুপদী সংখ্যামালা হবে। এবার আমাদের বহুপদী সংখ্যামালার মাত্রা সম্পর্কে জানতে হবে। বহুপদী সংখ্যামালার মাত্রাটা কি সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। প্রথম কাজ, যে বহুপদী সংখ্যামালাটা থাকবে সেটাতে আমাকে লক্ষ্য রাখতে হবে চলরাশি কি আছে, x আছে না y আছে না z আছে, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। মনে করো একটা বহুপদী সংখ্যামালা আমি লিখছি x⁵ + x + 1, বহুপদী সংখ্যামালা অবশ্যই, কারণ এখানে চলরাশির সূচক অবশ্যই কি আছে? অখণ্ড সংখ্যা, সেই জন্য এটা অবশ্যই কি হবে? বহুপদী সংখ্যামালা। কিন্তু বহুপদী সংখ্যামালাটা কি ধরনের? ত্রিপদী, তিনটা পদ আছে, সেই জন্য এটি ত্রিপদী সংখ্যামালা। এখানে প্রথম কাজ আমাকে চলরাশিকে দেখতে হবে। চলরাশি কি আছে? x, x এর সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ সূচক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5 আছে। সেই জন্য এই বহুপদী সংখ্যামালার মাত্রা হবে 5। বুঝতে পারলে? প্রথম কাজ আমি বলছি যে বহুপদী সংখ্যামালাটা থাকবে সেটা আমাকে প্রথমে দেখতে হবে চলরাশি দেখার পর নেক্সট দেখতে হবে চলরাশির মাত্রা বা পাওয়ার, বা যেটাকে আমরা ঘাত বলি, যেটাকে আমরা সূচক বলি, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ সূচক যেটা থাকবে চলরাশি, সেটাই ওই বহুপদী সংখ্যামালার কি হবে? মাত্রা। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো কত? 5 হবে। আমি আরেকটা লিখছি x⁻10 + x⁻9 + 5, এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার তাহলে সর্বোচ্চ মাত্রা কত হবে? অবশ্যই 10 হবে, কারণ এখানে চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত আছে? 10 আছে। এবার আমি দ্বিচল বিশিষ্ট একটা জিনিস ছাড়া পড়েছে, একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তার আগে একটু শুনে নাও, মিস্টেক হয়ে গিয়েছিল, ছাড়া পড়েছে। একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলো? যখন একটাই চলরাশি থাকবে, অনলি x, অনলি y বা অনলি z থাকবে, তখনই আমাদের কি হবে? একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। x² + 7x + 5, y² +
5y প্লাস 9 z স্কয়ার প্লাস z প্লাস 1। এখানে দেখো তিনটে বহুপদী সংখ্যামালা, তিনটেতে চলরাশি আলাদা আলাদা, কিন্তু এই যে প্রথম বহুপদী সংখ্যামালা চলরাশি x, অনলি x আছে, সেই জন্য এটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তারপরটাতে লক্ষ্য করো অনলি একটাই চলরাশি আছে, সেই চলরাশিটি কি আছে y, এটাও একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। নেক্সট যে বহুপদী সংখ্যামালাটা আছে সেটাতেও কি আছে, চলরাশি হিসেবে z আছে এবং প্রত্যেকটা পদে কি আছে, z আছে। প্রত্যেকটা পদে বলতে এটাতেও z আছে, এটাতে zটা আমরা এইভাবে লিখি 1 * z টু দি পাওয়ার 0। ঠিক আছে, আমি নেক্সট বলছি, যে আমরা একটু পরে সহগ বার করা শিখবো তখন বলবো। তাহলে প্রত্যেকটা পদে কি আছে, z আছে, তাহলে এটাও কি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার আমরা জানবো দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কি জানবো? দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দ্বিচল বিশিষ্ট অবশ্যই বুঝতে পারছো ভাষা থেকে দুটো চলরাশি থাকবে। মনে করো x² + 5xy + y²। এখানে দেখতে পাচ্ছ দুটো চলরাশি আছে, একটা x আর একটা কি আছে, y আছে, সেই জন্য এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আরো অন্যান্য থাকতে পারে x² + 5xz + 9z², এটাও হতে পারে। মনে করো y² + yz + z², এটাও হতে পারে। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখবো, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা চলরাশি x y z এর যে সূচক সেটা অবশ্যই ধনাত্মক, অখণ্ড সংখ্যা আছে। তোমরা ভালো করে লক্ষ্য করবে, অখণ্ড সংখ্যা অবশ্যই থাকবে। আশা করি বুঝতে পেরেছো একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার আমি পূর্বে যেখানে ছিলাম মাত্রাতে ফিরে যাচ্ছি। মাত্রা আমি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা মাত্রা বললাম যে একটা চলরাশি থাকলে আমরা দেখবো যে চলরাশি সর্বোচ্চ পাওয়ার কত থাকবে, সেটাই হচ্ছে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা হবে। এবার আমরা যদি দ্বিচল থাকে x² + 5xy + y², এখানে দুটো চলরাশি এসে দুটো চলরাশির মাত্রা আমরা কিভাবে বার করব? চলরাশিগুলো এখানে x², এখানে y², সর্বোচ্চ পাওয়ার দুটোরই কত আছে 2, সেই জন্যই বহুপদী সংখ্যামালার মাত্রা হবে 2। তো আমাদের দেখতে হবে যদি এরগুলো থাকতে পারে x² + 5xy + 7, তাহলে এখানে আমার কি মাত্রা কত আছে? চলরাশি দুটো আছে কিন্তু সর্বোচ্চ পাওয়ার মাত্রা কার? x এর, সেই জন্য এখানে x এর সর্বোচ্চ ভাগ বা পাওয়ার কত হবে 2, সেই জন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে? 2 হবে। এবার আমরা সহগ নির্ণয় শিখব। সহগ বহুপদী সংখ্যামালার সহগ আমরা কিভাবে বার করব, সহগ বা কোফিসিয়েন্ট বলা হয়। এবং একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটি বহুপদী সংখ্যামালা প্রত্যেকটি পদের একটা করে সহগ থাকবে অবশ্যই, সেটা লক্ষ্য করো। আমি একটা বহুপদী সংখ্যামালা লিখছি x² + 7x + 9। বহুপদী সংখ্যামালার পদ সংখ্যা কয়টি? 3টি। এই বহুপদী সংখ্যামালার পদ সংখ্যা 3টি, তাই তো? একটা x², একটা 7x আর একটা 9। তাহলে এখানে আমাকে কার কার সহগ নির্ণয় করতে হবে? x² এর সহগ নির্ণয় করতে হবে, x এর সহগ নির্ণয় করতে হবে। আরেকটা জিনিস আছে আমাদের এখানে লুকিয়ে আছে, যেটা আমরা বুঝতে পারি না। আমরা যেগুলো বহুপদী সংখ্যামালায় লক্ষ্য রাখবে, যে চলরাশিতে থাকবে শেষের পদে যদি চলরাশি না থাকে, অবশ্যই থাকে না, সেটা আমরা ধ্রুবক ধরে নিই, ধ্রুবক পদ থাকে, সেই পদের সঙ্গে x⁴ যদি চলরাশি x থাকে তাহলে x⁴ লুকিয়ে আছে, যদি চলরাশি y থাকে তাহলে y⁴ লুকিয়ে আছে, যদি z চলরাশি থাকে তাহলে অবশ্যই কি লুকিয়ে থাকবে? z⁴। যেমন আমি এই চলরাশি বহুপদী সংখ্যামালাটাকে এইভাবে লিখছি 1 ডট ডট মানে এখানে মনে রাখবে 2, ঠিক আছে, পয়েন্ট ভাববে না, +7 ডট x + 9 ডট x⁴। আমি এইভাবে লিখলাম চলরাশিকে, ভুল তো লিখি, x এর সামনে কিছু নেবেন 1, আমি ভুল করতে পারি, 7 ডট x 9 ডট x⁴। তাহলে এখানে একটা জিনিস দেখো, x² এর সহগ যদি আমাকে বলা হয় কত, x² এর সহগ আমরা জানি, সূচকে আমরা জেনেছি, সহগ কোফিসিয়েন্ট জেনেছি, হ্যাঁ, বেস জেনেছি, সূচক জেনেছি। তো সেই হিসেবে ধরো x² এর সহগ এখানে কত? 1, x এর সহগ 7, x⁴ সহগ 9। তাহলে আমরা একটা জিনিস, তোমাকে যেগুলো একটা বহুপদী সংখ্যামালা যদি দেওয়া হয়, দিয়ে বলা হয় যে মনে করো বহুপদী সংখ্যামালার চলরাশি x আছে, তোমাকে বললো বহুপদী সংখ্যামালা x⁴ সহগ কত। তো তুমি দেখলে বহুপদী সংখ্যামালা 3টে পদ আছে, প্রথমে x², তারপরে পদের সঙ্গে x আছে, তারপরে শেষের পদের সঙ্গে কিছু নেই, তার মানে শেষের পদটা ধ্রুবক। তার মানে তুমি ভাববে যে শেষের পদের সঙ্গে বা ধ্রুবক পদের সঙ্গে x⁴টা আমার কি লুকিয়ে আছে, সেই জন্য ধ্রুবক পদটাই কি হবে? x⁴
সহগ হবে। এটা ভাইটাল জিনিস, ভালো করে মনে রাখতে দেখবে। আমি আরেকটা জিনিস, আরেকটা বহুপদী সংখ্যামালা লিখছি, x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 9, এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালায় তোমাকে বলা হলো যে x স্কয়ারের সহগ কত। এই বহুপদী সংখ্যামালায় কি বলা হলো তোমাকে, x স্কয়ারের সহগ x কিউবের সহগ x টু দি পাওয়ার 0 এর সহগ তোমাকে বের করতে বলা হলো। তুমি এবার কি করবে, তোমার তো প্রথমে মাথা কাজ করবে না অবশ্যই, যে x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 9 বহুপদী সংখ্যামালা, সেখানে তো আমি x স্কয়ার পদ দেখতে পাচ্ছি না, x কিউব পদ দেখতে পাচ্ছি না, x টু দি পাওয়ার 0টা নাই, শেষের ধ্রুবক পদে কি আছে এটা আমরা জানি বা যে জানলাম কে বলি, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ আমরা 9 দেখতে পাচ্ছি। কিন্তু আমরা x স্কয়ারের সহগ কই, x কিউবের সহগ কই। এখানে একটা জিনিস মনে রাখবে যে বহুপদী সংখ্যামালা আমার সর্বোচ্চ যে বহুপদী সংখ্যামালার মাত্রা কত আছে 5, তার মানে অবশ্যই কত x টু দি পাওয়ার 4 পদটি নেই, x টু দি পাওয়ার কিউব যে পদ সেই পদটাও নেই, x এর যে পাওয়ার কিউব হবে, x স্কয়ার যে পাওয়ার x স্কয়ার যে পদের হচ্ছে চলরাশির পাওয়ার x স্কয়ার হবে সেটাও নেই। তো যেসব পদগুলো থাকবে না বা যেগুলো চলরাশির পাওয়ার বহুপদী সংখ্যামালায় থাকবে না সেগুলোর সহগ সবসময় কি লিখবে, 0 লিখবে। যেটা অ্যাবসেন্ট থাকবে, x স্কয়ার পদ নেই তো আমার বহুপদী সংখ্যামালা, সেই জন্য x স্কয়ারের সহগ 0। x কিউব যে পদ বা x কিউব যুক্ত পদ বহুপদী সংখ্যামালায় নেই, সেই জন্য x কিউব যুক্ত পদের সহগ 0। আর x টু দি পাওয়ার 0 তো শেষে ধ্রুবক কথা বলে দিলে x টু দি পাওয়ার 0 সহগ তার কথা নাই। আরেকটা জিনিস, -5x স্কয়ার -7x -9, এখানে তোমাকে বলা হলো x স্কয়ারের সহগ কত। একটা জিনিস মনে রাখবে, x স্কয়ারের সামনে যে ধ্রুবক পদটা গুণ থাকবে বা ধ্রুবক রাশিটা গুণ থাকবে সেটা পুরোটাই নিতে হবে চিহ্ন সহ। প্লাস থাকলে লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই নিতে হবে। তাহলে অবশ্যই বুঝতে হচ্ছে x স্কয়ারের সহগ -5, x এর সহগ কত হবে -7, x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে 9 হবে, সরি -9 হবে। ঠিক আছে, আশা করি সহগ সম্পর্কে বুঝাতে পেরেছি। একটু বইটা দেখবে তাহলে আরো ক্লিয়ার হবে। এবার তোমরা এক্সারসাইজে চলে আসো, সেরকম কিছু আর রইল না। এক্সারসাইজ বসে দেখি 7.1 পেজ নাম্বার 100। তোমরা প্রথমে দেখবে যে প্রথমে তোমাদের 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের মাত্রা লিখি। তো প্রথম যেটা আছে, তোমরা অবশ্যই ক্লাসটা করার সময় অবশ্যই হাতে বই রাখবে, বইটা খুলবে যখন আমি খুলতে বললাম তখনই খুলবে। তো 1 নাম্বার 2x টু দি পাওয়ার 6 4x টু দি পাওয়ার 5 প্লাস 7x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 3। তাহলে প্রথম যে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে একটা জিনিস প্রথমে আমি বলেছিলাম যে চলরাশিটা লক্ষ্য করতে হবে। চলরাশি এখানে কি আছে, x। চলরাশির মাত্রা বা সূচকগুলোকে আমাকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে। অবশ্যই চলরাশির সূচকগুলো অবশ্যই কি আছে, অখণ্ড সংখ্যা আছে। 6, 5, 2 শেষে ধ্রুবক পদ অবশ্যই x টু দি পাওয়ার 0 আছে। তার মানে এই যে চলরাশির পদগুলো বা চলরাশির সূচকগুলি প্রত্যেকটি কি অখণ্ড সংখ্যা, সেই জন্য অবশ্যই এটা কি হবে, বহুপদী সংখ্যামালা হবে। তাহলে অবশ্যই 1 নাম্বার বহুপদী সংখ্যামালা হচ্ছে। এবার বলেছে মাত্রা নির্ণয় করো। তাহলে অবশ্যই তোমাদের একটু আগে শিখালাম আমি যে মাত্রা নির্ণয় করার সময় আমি লক্ষ্য রাখবো যে বহুপদী সংখ্যামালার যে চলরাশিটা থাকবে তার সর্বোচ্চ পাওয়ারটাই হবে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে এখানে দেখতে পাচ্ছ x এর সর্বোচ্চ পাওয়ার 6, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে, 6 হবে। নেক্সট 2 নাম্বার, যেটা আছে x to the power -2 plus 2x to the power -1 plus 4।
তাহলে এখানে অবশ্যই চলরাশি দেখছো, চলরাশি x আছে, চলরাশির মাত্রা বা সূচক কি আছে, পূর্ণ সংখ্যা আকারে আছে, কিন্তু কি পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি বলেছিলাম অখণ্ড সংখ্যা হতে হবে অবশ্যই। তো যেহেতু এখানে ঋণাত্মক সংখ্যা আছে চলরাশির পাওয়ার বা সূচক, সেই জন্য এটা কি বহুপদী সংখ্যামালা হবে না। তো যেহেতু বহুপদী সংখ্যামালা হবে না, মাত্রা বের করার কোনো প্রয়োজন নেই, মাত্রাও থাকবে না। তো তোমরা এগুলো দেখবে, আমি এক নাম্বার 2 নাম্বার দেখিয়ে দিলাম, আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 6 নাম্বার 6 নাম্বার 6 এ আছে t প্লাস t/27। এখানে একটা জিনিস আমরা এটা জানি, সূচকে জানি যে t এর পাওয়ার 1/3 প্লাস t/27। তাহলে এখানে চলরাশি হিসেবে কি আছে, t আছে। তো চলরাশি হিসেবে t আছে, t এর এখানে যে সূচকটা সেটা আমি দেখছি ভগ্নাংশ আকারে আছে। তো আমি বহুপদী সংখ্যামালার সংজ্ঞাতে প্রথমেই বলেছিলাম যে বহুপদী সংখ্যামালায় বা যে বহুপদী সংখ্যামালার যে সূচক, তার বহুপদী সংখ্যামালার যে চলরাশি তার সূচকটা সূত্রবৃদ্ধি হবে, অখণ্ড সংখ্যা হবে। তো এখানে আমার সূচকটা কি আছে, ভগ্নাংশ আকারে আছে, সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। 7 only 15 আছে, 7 এ 15। এইটাকে আমি কি লিখতে পারবো, 15 ইনটু x/0। তার মানে অবশ্যই এটা কি বহুপদী সংখ্যামালা হবে, মাত্রা কত, 0 হবে। নেক্সট 8 নাম্বার, এটাও বলেছি আমি 0 কে আমি কি লিখতে পারবো, 0 ইনটু x² কি লিখতে পারবো, যা ইচ্ছা লিখতে পারবো। তো 0টাও একটা বহুপদী সংখ্যামালা হবে, যার মাত্রা হবে অসংজ্ঞাত। ঠিক আছে, মনে রাখবে, কারণ বুঝতে পারছো 0 ইনটু x² আমি পাওয়ার যাই নেই না কেন তার মান কি আসবে, 0 আসবে। সেই জন্য 0 একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু তার মাত্রা হবে কত, অসংজ্ঞাত। এবার 2 এর প্রশ্নগুলো দেখো, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। একঘাত মানে বুঝতে পারছো যে চলরাশিটা থাকবে তার মাত্রা 1 হতে হবে, তাহলে একঘাত। দ্বিঘাত মানে যে চলরাশিটা থাকবে তার মাত্রা 2 হতে হবে, তাহলে দ্বিঘাত হবে। ত্রিঘাত মানে যে চলরাশিটা থাকবে তার মাত্রা কত হতে হবে, 3 হতে হবে, তাহলে হবে ত্রিঘাত। এবার একচল বিশিষ্ট আমি বলেছি একটা চলরাশি থাকবে। তো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। 2 এর 3 নাম্বার দেখো, সরি 2 এর 2 x³ প্লাস x² প্লাস x প্লাস 1। এখানে আমরা দেখছি চলরাশি একটাই আছে, অনলি x আছে, তাহলে অবশ্যই একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার আমাকে কি বলেছি, একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ সূচক কত আছে, 3, তাহলে অবশ্যই কি হবে, একচল বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তারপরে গুলো আশা করি পারবে। 6√5x, তাহলে এটা কি হবে, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। যেহেতু x এর পাওয়ার কিছু নেই, মানে কত হবে, 1, তাহলে একচল বিশিষ্ট কি হবে, একঘাত সংখ্যামালা। 3 এর নিচের বহুপদী সংখ্যামালাগুলি নির্দেশ অনুযায়ী সহগ নির্ণয় করো। তো আমরা সহগ নির্ণয় আমি শিখালাম একটু আগে, এক্সারসাইজের অঙ্কগুলো দেখো। সহগ নির্ণয় 3 এর 1 নাম্বার কি আছে দেখো, বই দেখবে। 3 এর 1 নাম্বারে আছে 5x³ মাইনাস 13x² প্লাস 2। এখানে আমার অ্যান্সার চেয়েছে x³ এর সহগ নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস দেখো, যেহেতু বহুপদী সংখ্যামালা নির্দেশ অনুযায়ী সহগ নির্ণয় করতে বলেছে, x³ প্রথমে দেখতে হবে x³ চলরাশিটি বহুপদী সংখ্যামালায় আছে কি না। তাহলে দেখতে পাচ্ছি x³ যে চলরাশিটি বা পদটি বহুপদী সংখ্যামালায় আছে, এবং x³ এর সঙ্গে বা সামনে কত গুণ আছে, 5, ধ্রুবক 5 আকারে আছে গুণ। তাহলে সেই জন্য x³ এর সহগ আমার কত হবে, 5 হবে। বুঝতে পারছো, x² এর সহগ তাহলে কত হবে, মাইনাস কত হবে, 13, x⁴ সহগ কত হবে, প্লাস 2, সো অনলি 2। আশা করি তারপরে গুলো পারবে। 4 নাম্বার
4 নাম্বার √11 মাইনাস 3√11x প্লাস x স্কয়ার x টু দি পাওয়ার 0 এর সহগ। তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে সমীকরণটা x টু দি পাওয়ার 0 সহগ কোনটা হবে। আমি সমীকরণ বলছি, আমি বহুপদী সংখ্যামালাটাকে উল্টে লিখছি। কিরকম উল্টে লিখবো? x স্কয়ার মাইনাস 3√11x প্লাস √11। এবার আমাদের বুঝতে সুবিধা হবে যে x স্কয়ার মাইনাস 3√11x প্লাস √11। তাহলে এখানে x স্কয়ার x টু দি পাওয়ার 1, তাহলে নিশ্চয়ই এখানে কি দুটি আছে? x টু দি পাওয়ার 0টা নিচে আছে, তাহলে x টু দি পাওয়ার 0 সহগ আমার কত হবে? √11। বুঝতে পেরেছো? এবার 4 নম্বরের প্রশ্নগুলো দেখো। আমি নিচের বহুপদী সংখ্যাবলের প্রত্যেকটির মাত্রা লিখি। 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা দেখে নাও। মাত্রা নির্ণয় 1 নাম্বারটা x টু দি পাওয়ার 4 প্লাস 2x³ প্লাস x স্কয়ার প্লাস x। চলরাশি হিসেবে আমার কি আছে? x এর সর্বোচ্চ সূচক বা সর্বোচ্চ পাওয়ার কত আছে? 4 আছে। তাহলে এই বহুপদী সংখ্যাওয়ালা মাত্রা কত হবে? 4 হবে। বুঝতে পারছো? এবার আমার 5 যে প্রশ্ন সেটা বলেছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী, মানে দুটো পদ থাকতে হবে সংখ্যাওয়ালা লিখি যার মাত্রা হচ্ছে 7। একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যার মাত্রা, তা আমি লিখতে পারি 2 লিখলাম, একটা লিখলাম আমি 5x টু দি পাওয়ার 17 প্লাস 7। আলাদা আলাদা, কিন্তু মাত্রাটা আমার ঠিক রাখতে হবে। মাত্রা দুটোরই কত হবে? 17 হবে। 1 নাম্বার, সরি 5 নাম্বার গেল। 6 নাম্বার আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। একপদী মাত্রা 4, 5x টু দি পাওয়ার 4 7x টু দি পাওয়ার 4, এটাও হতে পারে। তো 5x টু দি পাওয়ার 4 7y টু দি পাওয়ার 4, এটাও হতে পারে। একচল বিশিষ্ট একটাই চল আছে। 7 আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। তো মাত্রা 3 মানে অবশ্যই যে চলরাশিতে থাকবে তার সর্বোচ্চ পাওয়ার কত হবে? 3 হবে। তাহলে x³ প্লাস 5x প্লাস 9, আর একটা লিখলাম আমি 2x³ মাইনাস 7x প্লাস 16। দুটাই বহুপদী সংখ্যামালা, দুটারই মাত্রা কি আছে? 3 আছে, এবং দুটাই কি? ত্রিপদী। 8 নাম্বার নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়? 1 নাম্বার 8 বইটা দেখলে বুঝতে পারবে x² প্লাস 3x প্লাস 2 আছে। তো অবশ্যই এটা কি একচল বিশিষ্ট ত্রিপদী, সরি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা অবশ্যই। তারপরেরটা x² প্লাস y² প্লাস a² আছে, অবশ্যই এটা কি হবে? তাহলে দুটো চলরাশি আছে, একটা x একটা y, তাহলে এটা কি হবে? যে দ্বিপদী, সরি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তারপরে নেক্সট 3 নাম্বার আছে y² মাইনাস 4ax। এখানে আমার চলরাশি দুটো আছে, একটা x আর একটা y, তাহলে এটাও অবশ্যই কি হবে? দ্বিপদী, সরি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 4 নাম্বার x প্লাস y প্লাস 2, এটাও আমার কি হবে? দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 5 নাম্বার কি আছে? x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 ইনটু y টু দি পাওয়ার 9, তাহলে এটাও আমার কি হবে? দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 6 নাম্বার x প্লাস 5/x। 6 নাম্বার যে বহুপদী সংখ্যামালাটা আছে x প্লাস 5/x, এখানে একটা জিনিস আমি x লিখলাম, এটাকে আমি কি লিখতে হবে? 5x টু দি পাওয়ার কত লিখতে হবে? -1। তার মানে কি এখানে চলরাশির একটা পাওয়ার 1 আছে, ঠিক আছে, অখণ্ড সংখ্যা, কিন্তু নেক্সট পাওয়ারটা কত আছে? -1। এটা তো আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা চলে গেল, সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বইটা একটু ভালো করে দেখবে, বুঝতে পারবে। যদি বুঝতে না পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।